মচমচে চিকেন ড্রামস্টিক বানাচ্ছি। আর এভাবে ড্রামস্টিক বানালে রেস্টুরেন্টের চাইতে খেতে কোনো অংশেই কম মজাদার হয় না। অনেকটা মচমচে হয় আর বানানো ভীষণ সহজ। একবার বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় সারা মাস পর্যন্ত। আর এভাবে ভাজলে যে কোনো চিকেন ফ্রাই বা ড্রামস্টিক অনেক বেশি মচমচে হয় আর এই মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। ভাজার পরপরই একদমই নেতিয়ে যায় না। আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আমি চিকেন ড্রামস্টিক তৈরি করছি, এজন্য শুধু লেগ পিসগুলো নিয়েছি। মোট 8 পিস চিকেন নিয়েছি। এখানে মুরগির মাংসের যে কোনো অংশ দিয়ে কিন্তু এরকম করে বানানো যাবে। তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, ভেতরে যাতে তেল মশলা ঢুকে যায় এই জন্য গায়ের মধ্যে একটু ফুটো ফুটো করে দিয়েছি। আর চিকেন ভাজার পর যে রক্ত বের হয়ে আসে মাঝে মাঝে, এই রগটা দিয়ে আসে। এখান থেকে একটা দুটা রগ আছে, এগুলো টেনে বের করে ফেলে দিতে পারলে আর রক্তটা উঠে আসে না। আমার হাতের নখ কেটে ফেলেছে, এই জন্য আর আমি টেনে আজকে বের করতে পারলাম না, এই জন্য কিন্তু একটু রক্ত বের হবে। যাই হোক, চিকেনের গায়ে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 2 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট। এখানে আদা রসুনের পাউডারও ব্যবহার করা যায়, অনেক মজা হয়। আমার কাছে পাউডার করা ছিল, তবে ওটা তো সবার কাছে থাকে না, এই জন্য আমি আদা রসুনের পেস্টটা দিয়েই দেখালাম। আর সাথে দিলাম ধনে আর জিরার গুঁড়া, একদম সামান্য। ধনে জিরার গুঁড়াটা মন চাইলে না দিলেও হয়, তবে আমি সামান্য পরিমাণ ব্যবহার করি, মজা হয়। সাথে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 2 চা চামচ করে দিলাম ম্যাগি সস আর হচ্ছে কিকোম্যানের সয়া সস। আধা চা চামচ এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। সসগুলোতে যেহেতু লবণ আছে, লবণের পরিমাপটা একটু বুঝে দিতে হয়। এখানে চিকেনের ঘ্রাণটা সুন্দর করার জন্য আমি মাঝে মাঝে গরম মশলার গুঁড়া ব্যবহার করি, একদম 1 চিমটি পরিমাপের। তবে চাইনিজ ফুডগুলোর সাথে সার্ভ করলে আর গরম মশলা দিতে হয় না। চিকেনগুলোকে কমপক্ষে 10 মিনিট অন্তত রেস্টে রাখতে হবে। তো আমি ওগুলোকে ঘন্টাখানেকের মতো মেরিনেট করে রেখে দিয়ে এখানে 1 কাপ ময়দার সাথে আধা কাপ পরিমাপের কর্নফ্লাওয়ার একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাপটা সমান সমানও নেওয়া যায়। আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও হবে। তো চিকেনগুলো তুলে নেওয়ার পর যে মশলাগুলো রয়ে গেছে ওটা আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন চিকেনগুলো ময়দার মধ্যে দেওয়ার পর বক্সের ঢাকনাটা বন্ধ করে 1-2 বার একটু ঝেঁকে নিয়ে তারপরে ময়দা থেকে চিকেনগুলো ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। এখন মন চাইলে এগুলোকে একবার কোট করে ভেজে ফেলা যাবে ডুবো তেলে। তবে আমি একটু বেশি মচমচে করার জন্য বাটার মিল্কের মধ্যে একটু সোক করে নিচ্ছি। চিকেন মাখানোর যে মশলাটা ছিল ওই মশলার মধ্যে দুধ আর হচ্ছে একটু লেবু দিয়ে মিক্স করে নিয়ে ওই মিশ্রণটার মধ্যে চিকেনগুলোকে 1 সেকেন্ডের মতো একটু ডুবিয়ে সাথে সাথে তুলে আবার ওই ময়দার বক্সের মধ্যে রেখে দিচ্ছি। চিকেনগুলোকে একটা সাইড করে নিয়েছিলাম, এতে করে আলাদা করে কাজ করতে সুবিধা হচ্ছে। মচমচে ফ্রাইড চিকেন বানালে আমি সবসময় এরকম বক্সের মধ্যে নিয়ে কাজগুলো করি, অনেক সুবিধা হয়। একসাথে অনেক চিকেন বানিয়ে ফেলা যায় একদম কম সময়ের মধ্যে, কোনো ঝামেলাই হয় না। তো সবগুলো চিকেন ডুবানোর পরে আমি এগুলো বক্সের মধ্যে ঢাকনাটা বন্ধ করে আবার একটু ময়দার সাথে ঝেঁকে নিয়ে চিকেন পিসগুলোর গায়ে ময়দা ভালো মতো কোট হয়ে গেলে এগুলো ঢাকনা খুলে আমি একটু করে ঝেড়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিয়ে তারপর তেল একদম ভালো মতো গরম করে নিয়ে সেই তেলের মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে দিব না, যাতে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে ভালো মতো তেলের মধ্যে, আরামসে যাতে ভাজা হয় ওইভাবেই দিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে গরম করে তেল, তার মধ্যে চিকেন দেওয়ার পরে একটা পাশ যখন ভাজা হয়ে গেছে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে দিয়ে এখন চিকেনগুলোকে উল্টে দেব। ফ্রাইড চিকেন বানানোর সময় আমি কখনোই খুব বেশি নাড়াচাড়া করি না। একটা পাশ খুব ভালো মতো হয়ে গেলে জাস্ট 1 থেকে 2 বার একটু উল্টে দেই। আর 2টা পাশই যখন সমান কালার চলে আসে তখন এগুলোকে আমরা তুলে ফেলি। আমার হাজব্যান্ড এই কাজটা খুব ভালো করতে পারে, ফ্রাইড চিকেনটা অনেক সুন্দর করে ফ্রাই করতে পারে। আমি শুধু চিকেনটা দিয়ে দিই আর তোলার কাজটা বেশিরভাগ সময় সেই করে। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মচমচে হয়েছে। ভীষণ রকমের মচমচে, আর এই মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। হুবহু এইভাবে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ ফ্রাইড চিকেন অনেক বেশি মজাদার হবে। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এবং রেস্টুরেন্টে আর খেতে চাইবে না, এরকম করে বাড়িতে বানিয়ে দিতে বলবে। এই ছিল আমার আজকের ভিডিও। দারুণ মজাদার সব রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন। আসসালাম।